এ নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। 22তম রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা। তো আরও কি তথ্য আপনার কাছে একটু জানতে চাই। না, আজকে যখন তিনি পদত্যাগপত্র দিলেন, পদত্যাগপত্রে তিনি জুলাই গণঅভ্যুত্থান, সাংবিধানিক সংকট এবং সাংবিধানিক সংকট থেকে উত্তরণে তিনি কি করেছেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে তার শারীরিক এবং মানসিক যে অসামর্থ্যতা রয়েছে, তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রপতি, সাংবিধানিক এই পদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি অক্ষম হয়ে পড়েছেন, এমনটি তিনি উল্লেখ করেছেন। সেই কারণে তিনি সংবিধানের যে 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন এবং 5টা 1 মিনিটে সেই পদত্যাগপত্রটি স্পিকার গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে তিনি ব্রিফ করেছেন। ব্রিফ করার পরে যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, সংবিধান অনুযায়ী এখন যিনি স্পিকার রয়েছেন হাফিজউদ্দিন আহমদ, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন যতদিন না নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর যেহেতু স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে গেলেন, এখন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্রপতি নির্বাচনটি হয়ে থাকে সংসদ সদস্যদের ভোটে। যেহেতু সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির, এখন বিএনপিরই একমাত্র ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন করা। তারা দলের নীতি নির্ধারণের ফোরাম এর মধ্যে আলোচনা সেরেছেন। কাকে কাকে নমিনেশন দিবেন সেটি হয়তো খুব শীঘ্রই চূড়ান্ত তারা সিদ্ধান্ত জানাবেন। আর যেটি বলে রাখি যে এই শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ঘিরে আমরা গত কয়েকদিন ধরে বেশ আলোচনায় দেখেছি। লন্ডন থেকে শেখ হাসিনাকে ফোন করা এই বিতর্কেও কিন্তু আমরা দেখেছি। এর বাইরেও তিনি 5 আগস্টের পরেই আমরা দেখেছি তার পদত্যাগের দাবিতে এনসিপি, জামায়াত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন তার পদত্যাগ দাবি করে আসছিলেন এবং একই সঙ্গে শুধু পদত্যাগ না, তার গ্রেফতারের দাবি জানানো হয়েছিল। যেহেতু তিনি আওয়ামী লীগের সরকারের মনোনীত একজন রাষ্ট্রপতি, আওয়ামী লীগ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, সেই সময় তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি একেবারে নিশ্চুপ ছিলেন। সেই কারণে তার শাহাবুদ্দিন চুপ্পুরও এই দায়টি পড়ে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাযজ্ঞগুলো হয়েছে তার নিশ্চুপ ভূমিকার কারণে এই দায়টি শাহাবুদ্দিন চুপ্পুকে নিতে হবে। এই কারণেই তিনি শুধু পদত্যাগ করেছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তার গ্রেফতারের দাবিও কিন্তু এর মধ্যে এনসিপি, জামাত থেকে জানানো হয়েছে। আর যেটি বলে রাখি, এখন যেহেতু তিনি পদত্যাগ করেছেন, তাকে বঙ্গভবন ছাড়তে হবে। এর মধ্যে বঙ্গভবন ছেড়ে তিনি গুলশানের এর মধ্যে বঙ্গভবন ছেড়েছেন, তিনি উঠবেন হচ্ছে গুলশান 1 নম্বরের গুলশান 1-এর 123 নম্বর রোডের গ্রিন ভিলা নামের নিজ বাড়িতে উঠছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকা বাড়িটিকে এর মধ্যে ঘষে মেজে প্রস্তুত করা হচ্ছে। তবে মোহাম্মদ শাহাবুদ্দিনের শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। এখন তার পরবর্তী যে ব্যবস্থাগুলো বলছিলেন যে অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, জুলাই গণ অভ্যুত্থানের হত্যা, পাশাপাশি হচ্ছে আগের কিছু অভিযোগ আমরা দেখতে পেয়েছি যে সে যখন দুদকের কমিশনার ছিল, পাশাপাশি হচ্ছে ব্যাংকের দায়িত্ব পালন করেছেন। সব কিছু মিলে এখন নতুন করে কোনো দাবি উঠতে পারে কিনা বা কি হতে যাচ্ছে সেগুলো এখন আসলে শাহাবুদ্দিন চুপ্পুর ভাগ্যে কি ঘটবে সেটি আসলে সময় বলে দেবে। আর এখন তিনি যেহেতু বঙ্গভবন ছেড়ে গুলশানের 1 নম্বর তিনি উঠছেন, যেহেতু আইন অনুযায়ী রাষ্ট্রপতি, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 3 মাসের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পাবেন, একই সঙ্গে ভাতা পাবেন এবং মন্ত্রীরা যে ধরনের চিকিৎসা সুযোগ সুবিধা পেয়ে থাকেন সে ধরনের সুযোগ সুবিধা পাবেন। কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে গেলে বিনা খরচে তিনি সেই প্রোগ্রামে যানবাহন খরচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু রাষ্ট্রীয় সুবিধা তিনি কিন্তু এখনো পাবেন, সেটি 3 মাস পর্যন্ত। এখন 3 মাস পরে কি ঘটবে সেটি আসলে দেখার বিষয়। আর যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন 22তম রাষ্ট্রপতি, এখন 23তম রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে, এই সংক্রান্ত কি তথ্য আছে? টক অফ দ্য কান্ট্রি, সবাই আলোচনা করছেন, বিভিন্ন নামগুলো আমাদের সামনে আসছে। আমরা যদি দেখি যে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশ জুড়ে আলোচনায় কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হচ্ছেন তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও গুঞ্জন আছে, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ ও মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নাম নিয়েও। বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করতে পারে। এখানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 2 ধরনের ঘটনাই কিন্তু ঘটেছে। একজন দল থেকে অর্থাৎ রাজনীতিবিদ থেকে রাষ্ট্রপতি নির্বাচন করা, আর হচ্ছে অরাজনৈতিক ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচন করা। কিন্তু অরাজনৈতিক ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচন করলে সেই যে অভিজ্ঞতা, ইতিহাসের
ওই যে পার্টগুলো সেটি যে শুভকর ছিল না সেটিও কিন্তু মনে করে দিচ্ছে। সব দিক বিবেচনা করেই হয়তো বিএনপি সিদ্ধান্ত নেবে। তবে যে নামগুলো রিপোর্টে আমরা তুলে ধরেছি এর মধ্যে 3টি নাম সবচেয়ে বেশি আলোচনায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটি আলোচনায় বেশি রয়েছে। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর আব্দুল মঈন খান, এই 3 জনের নামটি কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারে যে এই আলোচনা থেকে ফেলে দেওয়া যায় সেটিও কিন্তু নাই, সেটি হলেও হতে পারে। কারণ আমরা দেখেছি যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি দায়িত্ব নিলেন, এরপরে যখন নির্বাচনটি হলো, এরপরে বিএনপি যখন সরকার গঠন করলেন তখন থেকে কিন্তু মনে হচ্ছিল বা অনেকেই বলা বলি করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো রাষ্ট্রপতি করা হতে পারে। এই ধরনের বার্তাই কিন্তু বিভিন্ন মহল থেকে আলোচনার মধ্যে ছিল। তবে শেষ পর্যন্ত কে হবেন বঙ্গভবনের বাসিন্দা সেটি খুব শীঘ্রই হয়তো জানা যাবে, যদিও সময় রয়েছে 90 দিন। 90 দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মানে এর মধ্যেও তো আপনারা নানান রকমের গুঞ্জন আপনাদের কাছে আসে, তো সেটা পর্যবেক্ষণ করে আসলে কি বোঝা যাচ্ছে? না, সেটি আসলে দল হিসেবে বিএনপি সিদ্ধান্ত নেবে। এর মধ্যে আলোচনা হয়ে গেছে, খুব শীঘ্রই হয়তো আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে সেই নামটি পরিষ্কার করা হবে। আফজাল, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। সহকর্মী আফজাল হোসেনের কাছে শুনছিলাম রাষ্ট্রপতির বিদায় এবং পরবর্তীতে কে রাষ্ট্রপতি হবেন সে বিষয়গুলো তিনি জানাচ্ছিলেন।